আজান অ্যাকচুয়ালি একটা পরিবারের গল্প। একটা পরিবার, ২ টা অ্যারেঞ্জড ম্যারেজ হওয়া একটা কাপলের সংসার বানানো, সেই সংসারে সন্তানের আগমন, সেই সন্তানকে নিয়ে তাদের স্বপ্ন, এগুলো নিয়েই আজান। আসলে আমাদের নাটক তো তৈরি হইতো আগে একসময় পরিবারের সবাই একসাথে বসে নাটক দেখা। রিমেম্বার আমরা সবাই একসাথে বসে বাবা, মা, ভাই, বোন, দাদু সবাই একসাথে। এখন সেটা এত আ আ পার্সোনাল হয়ে গেছে। সো আমার কাছে মনে হইছে যে আমরা আসলে একটুখানি এমন একটা প্রোডাকশন করতে চাই যেটা আবার আসলে পরিবারের সবাই একসাথে দেখতে পারে। সো পরিবারের সবাই একসাথে দেখার আ একটা সুযোগ আজান আছে। বর্তমান ব্যস্ততা বলতে আজানটাই আমার বর্তমান ব্যস্ততা। আজান নিয়ে আমি খুব নার্ভাস আছি। দর্শক কিভাবে দেখে, দর্শকের কাছে কিভাবে পৌঁছায় জিনিসটা। দর্শক কি আসলে আমরা যে গল্পটা বলতে চেয়েছি সে গল্পটা দর্শকের সাথে কানেক্ট করে কিনা সেটার একটা নার্ভাসনেস আছে। আমি মূলত এই বছর ৩ টা ফিকশন বানাইতে চাই এবং আল্লাহ যদি বাঁচায় রাখে নেক্সট ইয়ারে একটা সিনেমা বানাইতে চাই। দর্শকের উদ্দেশ্যে শুধু ঈদ উপলক্ষে বলা হইতেছে, ঈদ মোবারক, আপনাদের ঈদ সুখের হোক, শান্তির হোক, আর সমৃদ্ধময় হোক, আনন্দের হোক। আর আজান নিয়ে শুধু বলবো না, আমি বলবো যে পুরোটা বাংলাদেশের কন্টেন্ট ইন্ডাস্ট্রির সাথে আপনারা থাকুন। আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, আপনারা ইউটিউবে নাটক দেখুন, আপনারা সবকিছুর সাথে থাকুন। আজান ছাড়াও আরো অনেকগুলো প্রোডাকশন আসতেছে এই ঈদে। বেস্ট ফ্রেন্ড 2 আসতেছে, খালিদ আসতেছে, সবগুলো প্রোডাকশনের সাথে থাকুন। হলে গিয়ে সিনেমাগুলো দেখুন, বরবাদ দেখুন, দাগি দেখুন, জঙ্গলি দেখুন, সবগুলো দেখুন, চক্কর দেখুন। আপনারা দেখলেই ভালো ভালো কন্টেন্ট তৈরি হবে, না হলে হবে না। না হলে দর্শকই প্রাণ আসেন।